আমরা সকালবেলা আসলাম হাজরিতে। আমরা পৌরসভার আন্ডারে কাজ করি, ওয়ার্ড অফিসের পিছনে যেখানে কালী মন্দির আছে সেইখানে। আমরা যখন হাজরিতে এসেছি দেখছি যে এখানে একটা ব্যাগের মধ্যে, তো আমরা চিন্তা করলাম যে ব্যাগের মধ্যে কি আছে। তো দেখলাম যে কাঁচের বোতলের মধ্যে, হাজমোলার বোতলের মধ্যে টেপ দিয়া, ব্যান্ডেজ দিয়া 5-6খানা মতন বোমা ছিল। তারপরে বাড়ির লোককে আমরা তুললাম, ডাকলাম যে দাদা আপনার গাড়ি পিছনে আছে, একদম চাকা একদম সাইডে, একটু গাড়ি এই বাচ্চা স্কুলে সকালবেলা স্কুলে নিয়ে যায়। আমরা তো দেখি যে একটা বাচ্চা আছে ওনার বাড়িতে, মেয়ে আছে কি ছেলে আছে সে উনি জানে, কিন্তু ও গাড়ি করে নিয়ে যায়। একটু যদি গাড়ি চালু করতো তো আমরাও যেতাম, আর বাচ্চাও তো গাড়ি উড়িয়ে যেত। ভয় আছে কিছু নিয়ে? ভয় তো আগে তো আমাদের এই জায়গাটা তো খুব ভালো ছিল, এখন দিনে দিনে কালে একদম খুব খারাপ হয়ে যাচ্ছে। সব জায়গা দেখবে মোড়ে মাথা আড্ডাবাজি হচ্ছে, কই গাঁজা খাচ্ছে, ভাঙ খাচ্ছে। হ্যাঁ, আমাদের যদি বালতি ধুতে যায় তো আমাদেরকে তারা এখানে বালতি ধোবা না, করবা না, এই পাড়া লোক আর এইসব নোংরা কাঁচা হিসাবে তুলে নিতে ওটা তুলতাম তো আমরা যেতাম উপরে। তখন কোনো রাজ্য সরকার আর পুলিশ প্রশাসন দেখতো না, কেন আমরা গরিব ঘরের ছেলে, তো যা পায় তাই করে দেবে, কিড়া মোকড়ার মতন ফেলে দেবে, তুলে দেবে। আর যাকে সন্দেহ পাবে পুলিশরা তাকে ধরে নিয়ে যাবে, 70 ছিল। এটাই তো হচ্ছে আমাদের। পুলিশ আমরা তো দেখি না, আমরা তো হাজির করে চারটে পুলিশ এসেছিল মানে। যা মানে কটার সময় বোমের নজর পড়ে? আমাদের পুরো 5:20-তে। 5:20? হ্যাঁ, হাজিরি দেওয়ার সময়। আমরা তো আছি হাজিরি, তো আমরা 6টা থেকে 7টা পর্যন্ত হাজিরি হয়। এখানে হাজিরি অফিস? হ্যাঁ, আমাদের হাজিরি অফিস। কত দূরে যেখানে বোম রাখা ছিল? এই তো হাজিরি অফিসের গেটের সামনে। হাজি অফিসের গেটের সামনে? হ্যাঁ, একদম গেটে বেরোলো সামনাসামনি গাড়ি। কি নাম হলো আপনার? আমার অনিল কুমার চৌধুরী। 10 দেখুন, এটা হলো চক্রান্ত করে, যারা চক্রান্ত করেছে সে তো ধরা পড়েছে, আমি শুনছি ধরাও পড়েছে। ভাটপাড়া থানা ধরে নিয়ে গেছে, সিসি ক্যামেরা ওখানে আছে। কে রেখেছে, কি জন্য রেখেছে জানি না। আমি যে কথাটা প্রথম দিয়ে বলেছি যে এটা চক্রান্ত, এটা বদমাশি, 10 নম্বর ওয়ার্ডের বদনাম করার জন্য। সত্যেন রায় যেহেতু লড়াই করে, সত্যেন রায় সবসময় সামনে থাকে। দলটা জন্মলগ্ন আমি করেছি। আমার যে ওয়ার্ড অফিসের পাশেই বাড়িতে একটা গাড়ির চাকার পাশে রেখেছে। সমাজ বিরোধী সে দুষ্টিগুলি আছে, বদমাস, সে কি বলবো। আমার ওয়ার্ডের যে কাজ করে তারা সাফাই কর্মী, তারা দেখেছে প্রথমে। তারাই ফোন করে আমাকে খবর দিল, তা আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। তখন কটা বাজে, একটা ব্যাগের ভিতরে বোম রেখেছে, 5-6টা বোম। তারপরে পুলিশকে ওরা খবর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, পুলিশ এসে রিকভারি করেছে। হ্যাঁ, 10 নম্বর ওয়ার্ডে থাকে সে। হ্যাঁ, চিনি তাকে, চিনি। কি নামটা, বাপ্পা না কি নাম? না না, দূর। এরা যে তৃণমূল করবে সে বোম রাখবে? হ্যাঁ, যে তৃণমূল করবে সে তৃণমূলের 10 নম্বর ওয়ার্ড, তার ওয়ার্ডে কেউ বোম রাখে? এ সমাজ বিরোধী, এ বদমাস লোকেরা এরা। দূর, ভয় সত্যেন রায় কাউকে কোনোদিন ভয় পায়নি। জন্মলগ্ন 60 বছর হয়েছে, কাউকে ভয় পায়নি সত্যেন রায়। আর এই 10 নম্বর ওয়ার্ডে আমাদের ভালো ওয়ার্ড, কোনো চিন্তার ব্যাপার না। ওয়ার্ডে বদমাশি, ওয়ার্ডে বদনাম করার জন্য করছে। শস্যের ভিতর ভূত, আমি এখন সব খুলে বলতে পারি নাকি প্রেসে? আমি না, শস্যের ভিতরে তো ভূত আছে, তো শস্যের ভিতরে ভূত থাকে তো, জানেন তো। আমি দলের কেন বলতে যাবো? আমি আমার দলের লোক। দুষ্টিগিরি আমার দলের লোক হয়? সমাজবিরোধী আমাদের দলের লোক হয়? পরীক্ষা চলছে, সেটা বদনাম করার জন্য পরীক্ষা। একটা এই যে বাইরে দিয়ে সব ছেলে মেয়েরা এসছে পরীক্ষা দিতে, সব মায়েরা আমার অফিসে এসে বসছে, সব জল ফল, আমি বললাম চা ফা করে দিচ্ছি। কোনো আতঙ্কিত কিছু হয়নি, কোনো আতঙ্কিত নেই। হ্যাঁ, আমার নাম সত্যেন রায়, 10 নম্বরের কাউন্সিলর।